সাহাবারা কারোর সঙ্গে যদি বন্ধু করতে হয় সেটাও আল্লাহ এবং তার রসুলের জন্যই করেছেন, আর কারোর সাথে যদি বন্ধুত্ব কাটতে হয় সেটাও আল্লাহ এবং তার রসুলের জন্যই করেছিলেন। বন্ধুত্ব সেটাও নিজের আল্লাহর জন্য এবং তার হাবিবের জন্য। কারোর সাথে যদি বক্স রাখতে হয়, দুশ্মনী রাখতে হয়, সেটাও আল্লাহ এবং তার হাবিবের জন্যই করেছিলেন। ব্যক্তিগত নিজের মনের চাহাত মিটানোর জন্য না বন্ধু করেছেন, না বক্স রেখেছেন, না দুশ্মনী করেছেন। নিজের ইচ্ছায় নিজের মন চাহাত জিন্দিগি তানারা চালাননি। তো একটা হাদিসের টুকরো বললে আমাদের বুঝে আসবে। এক সফর করছিলেন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা। যে সফরে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, বিশ্রামের প্রয়োজন, তাই সাহাবারা গাছের ছায়া দেখে বিশ্রাম নিচ্ছেন। তো সমস্ত সাহাবারা একটি জায়গা নেই, একজন এখানে, আরেকটু দূরে আরেকজন, আরেকটু দূরে আরেকজন, একজন এক একটি গাছের ছায়া দেখে বিশ্রাম করছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিশ্রাম করছেন একটি গাছের ছায়ায়, গাছের তলায়। এক ইহুদি দেখলো যে আলী একা আছেন, তার সঙ্গীরা আছেন তবে দূর দূরান্তে, দূরে দূরে। এই একটি সুযোগ আমি পেয়েছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটো বন্ধ হয়ে গেছে, অর্থাৎ তিনি ঘুমিয়ে পড়েছেন পরিশ্রমের কারণে। তো এই সুযোগ, তরবারি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে পড়ে আছে, এই সময় গিয়ে আমি আলীকে হত্যা করে দেব। ওই ইহুদিটা গুটি গুটি পায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে চেপে বসেছেন। কে? ইহুদিটা। বুকে যেই চেপে বসেছেন তো হযরতে আলীর ঘুম ভেঙে গেছে। দেখছে আমার বুকে একজন চাপা, ওপরে তরবারি, চোখের পলক ফেলার আগে আগেই তরবারি যদি আমার গর্দানে পড়ে দেহ থেকে আমার মুন্ডু আলাদা হয়ে যাবে। তো ইহুদি তখন জিজ্ঞাসা করছে, আলী বলো তোমাকে কে বাঁচাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে বাঁচাবেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার হায়াতের মৌতের মালিক, আমার আল্লাহ। কে বাঁচাবেন? আমার আল্লাহ। যেই আল্লাহ বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে ইহুদি কাঁপতে শুরু করেছে। ইহুদি কি করেছে? কাঁপতে শুরু করেছে। কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি পড়ে গেছে, কাঁপতে শুরু করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে উঠে বসেছেন, উঠে বসে ইহুদির বুকে চেপে বসেছেন। কার বুকে? ইহুদির বুকে। একটু আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নিচে, ইহুদি ছিলেন ওপরে হযরত আলীর বুকে চেপে। এবারে হযরত আলী আছেন বুকে চেপে, ইহুদি আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচে, অর্থাৎ ইহুদির সিনার উপরে, বুকের উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেপে বসেছেন। এবারে হযরত আলী জিজ্ঞাসা করছেন, বল বেঈমানের বাচ্চা, কাফেরের বাচ্চা, ইহুদির বাচ্চা, ইহুদি, বল তোর কে বাঁচাবে? ইহুদি তো আর আল্লাহকে বিশ্বাস করে না। ইহুদি সে ভেবে নিয়েছে আমার মৃত্যু অনিবার্য, আমার দেহ থেকে মুন্ডু ছেদ করা হবে, এটা শিরোধার্য। আলী আমাকে হত্যা করবে, এটাই সিলেক্ট হয়ে গেছে, তাহলে আমার বাঁচাবার কেউ নেই। ইহুদি চুপ করে আছে। ইহুদি চুপ করে থেকে থুতু নিক্ষেপ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে। কার মুখে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থু করে থুতু নিক্ষেপ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা রাগ বেড়ে গেল, আরেকটি রাগ তৈরি হলো নতুন, আরেকটি রাগ সৃষ্টি হলো নতুন। এতক্ষণ তো একটা রাগ ছিল, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, ইমানের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন। এতক্ষণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাগ ছিল,
এই রাগটা ছিল আল্লাহ এবং রসুলের হয়ে রাগ ছিল। আবার যে নতুন রাগ তৈরি হয়েছে, এই রাগটি কিন্তু ব্যক্তিগত রাগ হয়েছে। ব্যক্তিগত হয়েছে না হয়নি? এই যে ইহুদি থুতু নিক্ষেপ করলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে, ব্যক্তিগত রাগ তৈরি হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমার রাগ বেড়ে গেছে, এই মুহূর্তে যদি আমি প্রতিশোধ নিই তা আমার ব্যক্তিগত নফস কাজ করবে। আমি যে আল্লাহ এবং তার রসুলের জন্য কাজ করছিলাম আর কাজ হবে না। সে আমার মুখে থুতু নিক্ষেপ করেছে, আমার ব্যক্তিগত রাগ বেড়ে গেছে, নতুন রাগ তৈরি হয়েছে। অর্থাৎ এই সময় যদি আমি প্রতিশোধ নিই তো আমার আল্লাহ এবং রসুলের জন্য হবে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক থেকে নেমে পড়লেন, তরবারি ফেলে দিলেন। ইহুদি অবাক, কি ব্যাপার, আশ্চর্য ব্যাপার, আলীর হাতের নাগালে আমাকে মুহূর্তের ভিতরে গর্দান থেকে দেহ আলাদা করে দেবে। আমি এত বড় ইসলামের দুশমন, এই জীবনে কত মুসলমানকে কষ্ট দিয়েছি, আলী তো আমাকে হত্যা করবে। কিন্তু আলী নেমে গেলেন, আমার বুক থেকে নেমে গেল কেন? হযরত আলীকে জিজ্ঞাসা করলো, ভাই ও আলী, তুমি নেমে গেলে, তুমি আমাকে হত্যা করলে না, অথচ আমি তোমাকে হত্যা করার জন্য এসেছিলাম। হযরত আলী বললেন, দেখো, আমি একজন ঈমানওয়ালা, প্রতিটা ঈমানওয়ালা কারোর সঙ্গে যদি বন্ধুত্ব রাখতেই হয় আল্লাহ এবং রসুলের জন্যই রাখে। কারোর সঙ্গে যদি বন্ধুত্ব কাটতে হয় সেটাও আল্লাহ এবং রসুলের জন্যই কাটে। আমি তোমাকে তো হত্যা করতাম, তোমাকে কতল করতাম, তোমার দেহ থেকে মুন্ডুকে ছেদ করে দিতাম, কিন্তু এখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছো, আমার ব্যক্তিগত রাগ তৈরি হয়েছে। আমি চিন্তা করলাম, ব্যক্তিগত রাগ নিয়ে তোমাকে যদি কতল করি তো আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা ঠিক হবে না, তাই আমি তোমাকে কতল করলাম না, আমি নেমে আসলাম। সাথে সাথে ইহুদিটা বলল, ঈমানওয়ালাদের আদর্শ, ঈমানওয়ালাদের চরিত্র এত ভালো যে মুহাম্মদকে মানলে এ আদর্শ শেখা যায়, যে মুহাম্মদকে মানলে এ নীতি শিখতে পারে, যে মুহাম্মদকে মানলে এ আদর্শ, এ সিফাত, এ গুণ নিজের জীবনে আনা যায়। নিশ্চয়ই ওইটাই সত্য ধর্ম, হক ধর্ম। আমি আলী তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। তাই বললো, আলী আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, একজন ইহুদি, একজন অমুসলমান, যে কোরআনের দুশমন, নবীর দুশমন, হাদিসের দুশমন, মুমিন মুত্তাকির দুশমন, আল্লাহর দুশমন, তাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাফ করে দিলেন, ছেড়ে দিলেন, রেহাই দিলেন। হযরতে আলীর আদর্শ থেকে ইসলাম কবুল করতে বাধ্য হয়েছিলেন। আজ মুসলমান হয়েছে আমরা। না নবীওয়ালা আখলাক, না নবীওয়ালা চরিত্র, না নবীওয়ালা আদর্শ আমার জিন্দেগিতে ঢোকাতে পেরেছে। আজ মুসলমান মুসলমানকে কতল করে, লজ্জা লাগে না? মুসলমান মুসলমানকে কষ্ট দেয়, মুসলমান মুসলমানকে গালি দেয়, মুসলমান মুসলমানের পরনিন্দা, পরচর্চা, গীবত, হানাহানি করে, মুসলমান মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত চালায়, মুসলমান মুসলমানের জমি কেড়ে খায়, মুসলমান মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, ভাই বোনের সম্পদকে নষ্ট করে দেয়, বাপ কন্যা সন্তানের সম্পদকে কি আত্মসাৎ করে নেয়, আর বলছে আমি জান্নাতে যাব। আমার সোনার ভাই, জান্নাত এত সস্তা নয়। মেয়ের সম্পদ না দিয়ে ছেলেদের সব দিয়ে দিয়েছে। বাপ যখন কি জীবন চলে যায় যায় ভাব, জীব বেরোচ্ছে, জীবন বার হচ্ছে না, মেয়েকে ডেকে বলছে, মা মাফ করে দিস, তোর ভাইদের সব দিয়ে দিয়েছি, আর কি করব বল। মনে করছেন মাফ হবে? মাফ হবে? শুধু ছেলেদের লিখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ছেলে পাবে ডবল, কন্যা পাবে সিঙ্গেল। তোমার কন্যাকে দিতেই হবে, তার নামে করতেই হবে, পরবর্তীতে সে কি করবে তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক কিনা? বাপ যদি বলে আমাকে মাফ করে দে, মেয়েরা আর না মাফ করে থাকতে পারে?
পারে কি? তো মেয়ে বলল হ্যাঁ মাফ করে দিলাম, কিন্তু এটা কি মাফ হলো? মাফ হলো না সোনার ভাইরা। এজন্য সেই নবীওয়ালা তরিকা, নবীওয়ালা আদর্শ, নবীওয়ালা সুন্নত আমাদের জিন্দেগিতে আনতে হবে। আমাদের জিন্দেগিতে কি করতে হবে? তুমি আমির বলে, তুমি বড় লোক বলে, তোমার প্রতিবেশী গরিব বলে তুমি এমন পাঁচিল তুলেছ যে পাঁচিলের কারণে গরিবের হাওয়া যেতে কষ্ট হচ্ছে, হাওয়া ঠিক মতন প্রবাহিত হচ্ছে না। বিশ্বনবী বলেছেন এমনটি করা হারাম। এমন আমির ওয়ালাদের জীব টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কেউ বাঁচাতে পারবে না। বুঝে গেল না? আমার 5টা সন্তান, দুজনকে আমার মন চায় না ভালোবাসতে, তাদের স্ত্রীদের কারণে হয়তো তার সঙ্গে সেটিং হচ্ছে না, এজন্য 2 ছেলের সম্পদকে কম করেছি। তাদের বিবিদের সঙ্গে আমার সেটিং হচ্ছে না বলে আমি আমার জন্ম দেওয়া সন্তানের সম্পদ কেড়ে নেব, আর 3 জনের বেশি করে দেব? এটা শিক্ষা নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যদি একজন ইহুদির প্রতি ইনসাফ করতে পারে, ন্যায় করতে পারে, সঠিক বিচার করতে পারে, আমরা মুসলমান হয়ে কেন মুসলমানের প্রতি এত জুলুম করি ভাই? এজন্য আমাদের আখলাক, আদর্শ, শিষ্টাচার, ন্যায় নীতি পরায়ণ আমাদের জিন্দেগিতে আনতে হবে। আনবো ইনশাআল্লাহ।